যিনি বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব, যিনি হলেন দেবাদিদেব মহাদেব। আচ্ছা বলুন তো মায়েরা, দেবাদিদেব মহেশ্বরের কণ্ঠে কিসের মালা আছে মা? কিসের মালা? রুদ্রাক্ষের মালা। আচ্ছা, ধুত্রার মালা, ধুত্রা ফুলের মালা, বৈজি ফুলের মালা, আকন্দ ফুলের মালা, তাই তো? কিন্তু তুলসীর মালা নাই। তো বেশ, তাহলে চলো দেবাদিদেব মহেশ্বরের কণ্ঠে ধুত্রার মালা আছে, আকন্দ ফুলের মালা আছে, বৈজি ফুলের মালা আছে, ধুত্রার মালা আছে, কিন্তু তুলসীর মালা নাই। সে কি করে বৈষ্ণব হতে পারে? এটা আমরা আপনারা পড়ি আনন্দ পাই। এই মালাগুলো আমরা পড়াই, আপনারা পড়ান, পড়ি আমরা আনন্দ পাই। কিন্তু শিবের কণ্ঠে এমন একটা মালা আছে যেটা কোনো বৈষ্ণবের পড়ার ক্ষমতা নেই। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলুন তো ভক্তিমতী মায়েরা বাবারা, কিসের মালা আছে যেটা কোনো বৈষ্ণবের কণ্ঠে পড়ার ক্ষমতা নেই? আজ পর্যন্ত কোনো বৈষ্ণব পড়তে পারেননি। হাড়ের মালা। হাড়ের মালা বোঝা গেল? কোন বৈষ্ণবের গলায়, আপনারা তো অনেক বৈষ্ণব দেখেছেন, তো রাস্তা দিয়ে অনেক মঠ মন্দিরে বৈষ্ণব আছে, তো দেখেছেন বাবা আজ পর্যন্ত? আপনাদের তো অনেক বয়স হয়েছে, দেখেছেন যে কোন বৈষ্ণব হাড়ের মালা কণ্ঠে পড়ে আছে? না, পড়েনি, পড়তেও পারবে না। সেই জন্য দেবাদিদেব মহেশ্বরকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়েছে, যেটা কোনো সাধারণ বৈষ্ণবের পড়ার ক্ষমতা নেই, যেটা হলো হাড়ের মালা। আপনারা বলতে পারে, হতেই পারে তুলসী কাঠের মালার পরিবর্তে হাড়ের মালা পড়েছে, কিন্তু সে যদি বৈষ্ণব হলো, দাদু সঙ্গীর তিলকটা কই? সেটা তো কই বললে না। তিলকটা কই? এবারে চলুন যাই এই মায়াময় জগতে, এই মায়ার জগতে জন্ম হলেই তার মৃত্যু আছে। কি গো বাবা, নেই? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অব্দি দেহ ছেড়েছিলেন, ছাড়েননি? কি গো, ছেড়েছিল তো? কার হাতে বধ হয়েছিল দাপর যুগে? জড়া ব্যাধের হাতে, তাই তো? হ্যাঁ, জড়া ব্যাধের হাতে তিনিও দেহ ত্যাগ করেছিলেন। তিনি জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, জগৎকে বুঝিয়ে গেলেন জন্ম হলেই তার মৃত্যু আছে। সে যত বড় রাজা হোক, প্রজা হোক, মুনি ঋষি যেই হোক, জন্মালেই তার মৃত্যু। আর মানুষ যখন মারা যায়, সেই সৎ দেহটাকে নিয়ে আমরা কি করি? মৃত দেহটাকে নিয়ে সংস্কার করার জন্য আমরা শ্মশানে যাই। আর যাবার সময় কি বলি? বলো হরি, বলো হরি, বলো হরি, হরি। এবার আরেকটা প্রশ্ন এখানে চলে এলো। দেবাদিদেব মহেশ্বর কৈলাস ছেড়ে দিয়ে তিনি শ্মশানের মধ্যে ছাই বর্ষ মেখে আছে কেন? তার কি ঘর বাড়ি ছিল না? তার কি টাকা পয়সা ছিল? তার কি ধন সম্পত্তি ছিল? তাহলে তিনি কেন শ্মশানের মধ্যে ছাই বর্ষ মেখে গোলাই গড়াগড়ি যেতেন দিবা রাত্রি? কি জিনিসটা পাওয়ার আশা? চলো জানা যায়। দেবাদিদেব মহেশ্বর শ্মশানে থাকতেন কারণ ওই যে মানুষ যদি জন্ম হয়, সেই মানুষের মৃত্যু হয়। আর কোন কৃষ্ণ ভক্ত যদি, কোন কৃষ্ণ ভক্ত যদি, কোন কৃষ্ণ ভক্ত যদি মারা যায়, সেই দেহটা যখন শ্মশানে নিয়ে যায়, যখন সেই দেহটাকে সৎকার করে, দেহটাকে পোড়ালে কি হয়? ভস্মীভূত ছাই।
ছাই হয়ে যায়। আর সেই ছাই আমার দেবাদিদেব মহেশ্বর যেটা তিলক মনে করে সেই কৃষ্ণ ভক্তের হরি ভক্তের পরা যে বশীভূত ছাই, সেই ছাইটা তিনি সর্বাঙ্গে তিলক মনে করে ধারণ করে নেয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি হরি। বলুন তো দেখি ভাইয়েরা বাবারা, কোন বৈষ্ণবের পড়ার ক্ষমতা আছে? আছে? যারা বৈষ্ণব হয়েছে আজকাল কিছু মনে করবেন না বাবা, হয়তো আপনাদের এদিকে নেই, আমাদের ওদিকে আছে, আমাদের ফ্যামিলির ভিতরে কয়েকজন আছে, তো বৈষ্ণব নামে হয়েছে ঘুমা, কিন্তু সংসার নিয়ে জায়গা জমি নিয়ে তাংরা তাংড়ি করছে। এদিকে নামে বৈষ্ণব, কিন্তু কোথায় কোন জায়গাটাকে বিক্রি করছে, কোথায় কোন জায়গাটা কিনলে হয় সেই দিকে মন। হ্যাঁ, তো এতে বৈষ্ণব হয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এর থেকে বরং আপনি সংসারে থাকুন আর সংসারে থেকে তাকে ডাকুন, এর থেকে শতগুণ পুণ্য আপনার হয়। আপনারা হয়তো মনে করতে পারেন যারা বৈষ্ণব হয়েছে তারা ভগবানকে পাবেন, আর আপনি বৈষ্ণব হননি বলে আপনি সংসারের কাজে ব্যস্ত আছেন, সারাদিন স্বামী সংসার স্ত্রী এগুলো সামলাচ্ছেন, কিন্তু আপনার ভগবানকে ডাকা হচ্ছে, তাহলে কি আপনি ভগবানকে পাবেন না? এটা ভুল কথা বাবা। কারণ এই যেমন আমি আমার বাড়ি থেকে এখানে আপনাদের এইখানে এটা পূর্ব মেদিনীপুর তো নাকি পশ্চিম মেদিনীপুর, তো আমি সেই কলকাতা থেকে এখানে এসেছি। আসার সময় দুটো রাস্তা আছে, একটা বাইপাস আছে, একটা মেন রাস্তা আছে। তাহলে যে মেন রাস্তা দিয়ে যদি আমি আসি সেখানে কিন্তু অনেক জ্যামে পড়তে হতো, কখনো ওই যে সিগন্যালে দাঁড়াতে হবে, কখনো বাস যাচ্ছে, কখনো লরি যাচ্ছে, কখনো অটো যাচ্ছে, কখনো বাইক যাচ্ছে, সবাইকে সাইড দিতে দিতে ধাক্কা খেতে 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 এখানে এসে পৌঁছেছে। আর আরেকটা রাস্তা আছে যেটা হলো বাইপাস, সেই বাইপাস রাস্তাটা যেখানে কোনো জ্যাম নেই, যেখানে কোনো অটো বাস মানে যে যার মতো চলে যাচ্ছে, কেউ কাউকে ধাক্কা ধাক্কি লাগছে না, আপনি সোজা একেবারে আপনার রাস্তায় চলে যাচ্ছেন, সেখানে কেউ আপনাকে বাধা দিচ্ছে না। তাহলে এই দুটো রাস্তার মধ্যে পার্থক্য কোনটা? একই জায়গায় আসছি, একই জায়গায় আসছি, কিন্তু একটা জায়গায় ধাক্কা খেতে 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 আসছি, আর একটা জায়গায় একেবারে সামনে সোজা, একেবারে রাস্তা ফাঁকা, সোজা রাস্তায় চলে যাচ্ছে। ভালো করে কথাগুলো বুঝবে। ঠিক তদ্রূপ এই সংসারটা হলো মেন রাস্তার মতো, মেন রাস্তার মতো সংসারটা, মানে কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো সংসার, কখনো জামাই, কখনো কাজ কর্ম, এতগুলো আপনাকে সামলে সন্ধ্যাবেলা হয়তো সারা দিনের মধ্যে আপনি ভগবানকে একবার ডাকছেন, তাই না বাবা? একবার ডাকছেন। আর যিনি সাধু ওই বাইপাসের মতো, বাইপাসে যে রাস্তাটা আছে যেখানে বললাম কোনো জ্যাম নেই, কোনো অটো নেই, কোনো বাস নেই, কোনো লরি নেই, একেবারে সোজা লম্বা লাইন দিয়ে চলে যাচ্ছেন আপনি, ঠিক তদ্রূপ ওই বাইপাসের মতো সাধু, যারা সাধু হয়েছে তাদের না আছে ছেলে, না আছে মেয়ে, না আছে সংসার, না আছে ধর্ম, না আছে কিছু, তারা একেবারে ভগবানের চরণ আশ্রয় করার জন্য চলেছে। তাহলে একই জায়গায় আমরা সংসারে থেকে ভগবানকে ডাকছি, আর যারা সাধু তারাও ভগবানের জন্য ডাকছে। তাহলে আপনি ধাক্কা খেতে খেতে যাচ্ছেন, সেই জায়গায় পৌঁছাচ্ছেন, আর যিনি সাধু তিনি একেবারে ধাক্কা না খেয়ে সোজা চলে যাচ্ছে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। তাহলে বিষয় এটাই। তাই দেবাদিদেব মহেশ্বর যিনি বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি ওই ভক্তের, কৃষ্ণ ভক্তের বশীভূত ছাই, সেই ছাই তিনি সর্বাঙ্গে মেখে তিলক মনে করে সর্বাঙ্গে মাখলেন, যা কোনো বৈষ্ণবেরও মাখার ক্ষমতা নেই, কোন বৈষ্ণবের মাখার ক্ষমতা নেই। সেই জন্য সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়েছে দেবাদিদেব মহেশ্বরকে। তাই সেই পঞ্চতত্ত্ব দেয়নি, পঞ্চতত্ত্ব বসায়নি, আছে তো মহাদেব। হ্যাঁ, মহাদেব না থাকলে কি হবে? হরে কৃষ্ণ হরি বল। তাই এইবার কি করলেন মা? সেই দেবাদিদেব মহেশ্বর আজকে আপনারা যেমন এসেছেন, তিনিও তার পঞ্চমুখে তিনি ওই ভগবানের নাম করেছিলেন। ভগবানকে পাবার জন্য
এই নামকে পাওয়ার জন্য তিনি শ্মশানে পর্যন্ত গিয়েছিলেন, সব কিছু ত্যাগ করে সব কিছু ছেড়ে দিয়ে ওই ভগবানের এই নামকে পাওয়ার জন্য। চলুন, আজকের আপনারাও এসেছে দূর দূরান্তর থেকে সেই নামকে আশ্রয় করতে, আমরাও এসেছি বহু দূর দূরান্তর থেকে সেই নাম আশ্রয় করতে। তাই আপনারা আর আমরা সবাই মিলে সেই নামের সংকীর্তনের অনুষ্ঠান দিয়ে আমরা আজকে সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা আস্বাদন করব। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে প্রেম সে আমরা বলবো কেমন? আজ প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, সেই কলিযুগের ভগবান তিনি অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে চলেছে? আর কবে নিতাই চাঁদ গোরা গোরা আমার গৌর হরি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, বলো করুণা করিবে। উলু ধরি মায়েরা নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, নিতাই করুণা করিবে। নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, নিতাই করুণা করিবে। সংসার সোনায় আমার কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। ওগো সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, নিতাই করুণা করিবে। করুণা করিবে। বলে নিতাই কেন করুণা করবে? একটু আসতে বলে নিতাই কেন করুণা করবে? আরে নিতাই কেন ডাকবো? আমার তো গৌর হরি আছে। গৌর হরি যদি না আসতেন তাহলে নয় নিতাইকে ডাকতাম। তাহলে গৌর হরি এসেছে যখন, তাহলে নিতাইকে ডাকবো কেন? নিতাইকে না ডাকলে গৌর চরণ পাওয়া যাবে না। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। আগে ধরো নিতাই চরণ, তবে পাবে গৌর চরণ। যতই গৌর আসুক না কেন, হতে পারে গৌর ভগবান, হতে পারে গৌর ভগবান, তিনি ভগবান, কিন্তু ভগবান হলে কি হবে? আগে চড়ো গুরু চরণ, তারপরে ধরো গোবিন্দ চরণ। তাই
নিতাই হলো জগৎগুরু, জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভু। আগে তার চরণ আশ্রয় করো, তবে পাবে গৌর চরণ। আর যদি গৌর চরণ পাও, নিতাইকে যদি না ডাকো, গৌর হরিকে সারা জীবনে ডাকলেও পাওয়া যাবে না। আগে নিতাইকে ডাকতে হবে। তাই বললেন, কি বললেন? আরে কবে নিতাই চা করুণা করিবে, করুণা করিবে, নিতাই করুণা করিবে। বলো সেদিন আমারে কবে বা হবে, ও গো দয়ামা বলো 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 সেদিন আমার, সেদিন আমার কবে হবে, বলো সেদিন আমার, হরি বল হরি বল, আমারই কবে হবে, বলো বলো সেদিন হবে, হবে আমারই সেদিন, আমার কবে হবে, আমি দরে আমি দারে ভিকিবা গিব, বলো সেদিনই আমার, শুধু আমার নয় আপনাদের সকলে কবে বা হবে, আমি দারে দারে হরি বল হরি বল, দারে দারে আমি ভিগি বলো বলো সেদিন আমার কবে হবে, তোমার প্রেমে ডালি, প্রেমের ডালি, প্রেমের ডালি মাথা লয়ে, বলো সেদিন আমারে কবে বা হবে, তোমার প্রেমের ডালি, প্রেমের ডালি, হরি বল, প্রেমের ডালি মাথায় লয়ে,
ওই না দাঁড়ে দাঁড়ে ভিকি মাগিব সেদিনে আমার কবে ভাবে দাঁড়ে দাঁড়ে ভিকি মাগিব সেদিনে আমার কবে হবে। ওই না দাঁড়ে দাঁড়ে ভিকি মাগিব সেদিনে আমার কবে ভাবে দাঁড়ে দাঁড়ে ভিকি মাগিব সেদিনে আমার কবে হবে। ওই না রাধে দয়া করো বলে আর কবে হবে। ওই না রাধে দয়া করো বলে সেদিনে আমার কবে হবে। ওই না কৃষ্ণ কৃপা করো বলে সেদিন আমার কবে হবে। ওই না কৃষ্ণ কৃপা করো বলে সেদিন আমার কবে হবে। ওই না দাঁড়ে দাঁড়ে ভিকি মাগিব সেদিন আমার কবে ওই না কৃষ্ণ কৃপা করো বলে হৃদয় গৌর হরি বল। কৃপা করো বল সেদিনে আমার কবে হবে। কৃষ্ণ কৃপা করো বলে সেদিন আমার কবে হবে। সংসার শোনাই আমার বল কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে আর কবে নিতাই যায় করুণা করিবে করুণা করিবে বলো করুণা করিবে। তাহলে আগে নিতাই চরণ ধরতে হবে, তারপরে গৌরচরণ পাওয়া যাবে বাবা। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, তারপর গোবিন্দ চরণ আশ্রয় করতে হবে। তাই প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, সেই ভগবান যে নাম না ছিল সত্য যুগে, না ছিল ত্রেতা যুগে, না ছিল দাপর যুগে, এলো এই কলিযুগে। ছিল কিন্তু আনতে পারেনি। নাম ছিল, গোলকে গোপনে ছিল, কিন্তু আনার ক্ষমতা কারোর ছিল না। আনলেন কে? কৃপা করে, করুণা করে, দয়া করে আনলেন আমার প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। ভাবুন কেন আনলেন? কলিহত জীবের জন্য আনলেন। কারণ কেন জানেন? শাস্ত্রে বলা হয়েছে ধন্য ধন্য কলি যুগ। কি করে হয়? শাস্ত্র কি করে এটা বলতে পারবে? সত্য যুগের মানুষ কত সত্য কথা বলতো, কত সত্যের পথে চলতো। সেই সত্য যুগের মানুষ ধ্যান করলে ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করলে ভগবানকে লাভ করতেন। দাপর যুগের মানুষ ভগবানের সেবা করলে লাভ করতেন। তবে কেমন সেবা? ওই যে মন্দিরে গেলাম আর দুটো নকুলদানা দিলাম হয়ে গেল, আহা, এরকম সেবা মোটেও না। তাহলে দিনের মধ্যে প্রায় 24 ঘন্টা ভগবানের সেবায় নিযুক্ত হয়ে থাকতে হতো বাবা। পারবে কলির মানুষ? সে ধৈর্য আমাদের আছে? শুধু আপনাদের দোষ দেব কেন? আমাদের আছে, হ্যাঁ বলুন। আমরা কলির মানুষ, আমরা কর্মজীবী মানুষ, আমাদের মন বড় চঞ্চল, আমাদের মন স্থিতি নেই। আমরা এক জায়গায় যদি 1 ঘন্টা বসে থাকি তার মধ্যে কতবার উসপাস উসপাস করছি। তো আমরা এই দেহ নিয়ে ধ্যান করতে পারবো? এই দেহ নিয়ে যজ্ঞ করতে পারবো? এই দেহ নিয়ে আমরা ভগবানের সেবা 24 ঘন্টা থাকতে পারবো এক জায়গায়? সম্ভব নয়। সেটা মহাপ্রভু জানতেন, ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। তাই তিনি এই যে ওই দেখুন ভর দুপুরে ঘুম দিচ্ছে, ভাত এখন সেবা হয়নি, ভাত সেবা হয়নি, এত তাড়াতাড়ি ঘুম এসে গেল। সেবা তো করবে, তারপর তো ঘুমটা আসবে। হরে কৃষ্ণ হরে বল। তাহলে কি হলো? তাই চৈতন্য মহাপ্রভু তিনি ভাবলেন এই কলিহত জীব ধ্যান পারবে না, যজ্ঞ পারবে না, সেবা পারবে না, এদের জন্য একটা সহজ সরল উপায়, যেটা হলো নাম। হরিনাম, হরিনাম করতে হবে। হরিনাম তিনি নিয়ে আসলেন, কৃপা করে করুণা করে তিনি নিয়ে আসলেন। সেই গোলক থেকে এই ভুলোকে কৃপা করে তিনি নিয়ে আসলেন। বলুন তো মায়েরা, হ্যাঁ? ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কত সুন্দর একটা নাম নিয়ে আসলেন, আর যে নাম আমাদের করার সময় নেই।
যে নামকে পাবার জন্য আমি একটু আগে বলে গেলাম, স্বয়ং ব্রহ্মা, ভোলানাথ, কত দেব দেবী মুনি ঋষি সবাই পাগলে যে নামে, আর সেই নামকে আমরা পেয়েও, আমরা কলির মানুষ, আমরা পেয়েও নামকে অবহেলা করি। শাস্ত্রে বললে একবার কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধনা সাধনা তত পাপ করে, তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তাহলে আমরা এতবার বলছি, কতবার বলছি, এখন তো সিজন, প্রত্যেক দিন তো বলছি। হ্যাঁ, শুধু কি এখানে বলছি? গাড়িতে যাচ্ছি মনে মনে বলছি, যেখানে বসে আছি বাসাতে সেখানে মনে মনে বলছি। হ্যাঁ, যখনই যারা নাম করে তাদের একটা অভ্যাস হয়ে যায়, বলতে না চাইলেও কথা অন্যজনের সঙ্গে বলছে, কিন্তু মনে মনে এদিকে গুনগুন গুনগুন করে মন বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। যাদের নাম বলা অভ্যাস আছে, কথা বলছি আপনার সঙ্গে, কিন্তু ভেতরে যে আরেকজন আছে সে কিন্তু কৃষ্ণ 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 বলে যাচ্ছে। তাহলে এই নাম কলি অত জীবের জন্য নিয়ে আসলেন, এই কলিযুগকে বললেন ধন্য ধন্য কলিযুগ। এই কলিযুগে কত অন্যায় হচ্ছে, কত অত্যাচার হচ্ছে, কত পাপাচারী, কত দুরাচারী, কত কামাচারী, বলুন তো বাবা, হচ্ছে না? এই পৃথিবীতে পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কত অন্যায় আমরা দেখতে পাচ্ছি, টিভি খুললে দেখতে পাই, খবরে দেখতে পাই, চোখের সামনে কত ঘটনা ঘটে যাচ্ছে। কেউ কাউকে সম্মান করছে না, কিন্তু তবু এই কলিযুগকে বলা হলো ধন্য ধন্য কলিযুগ। কেন না, এই যে বললাম, এই যুগে এমন একটা জিনিস মহাপ্রভু নিয়ে আসলেন যেটা নাম, সেটা অন্য কোনো যুগে থাকলেও প্রকাশ পায়নি। সেই নামের জন্য বলছে, ওরে কলির অচৈতন্য জীব, নাম করতে গেলে ভালো বসন লাগে না, নাম করতে গেলে ভালো আসন লাগে না, নাম করতে গেলে কি প্রয়োজন? একটা ভালো মনের প্রয়োজন। ঘর পোড়ালে কি হয় মা? ছাই হয়। ঘুঁটে পোড়ালে ছাই হয়, কাগজ পোড়ালে ছাই হয়। তাহলে জগতে যা কিছু পোড়াবে মানুষ পোড়ালেও ছাই হয়। তাহলে সবই কিছু, যদি জগতে এমন এমন জিনিস আছে যা কিছু পোড়াবে, এমন এই দেহটা পোড়ালে ছাই, তাহলে বলুন তো মায়েরা, জগতে এমন একটা জিনিস আছে যেটা পোড়ালে ছাই হয় না, খাঁটি হয়? লোহা পোড়ালে লোহা। জগতে এমন একটা বস্তু আছে যেটা পোড়ালে ছাই হয় না, খাঁটি হয়, যেটা হলো সোনা, তাই না? আগুনে দিলেই তবে খাঁটি, তাই তো? আগুনে দিতেই হবে সোনা। সোনার গহনা তৈরি করতে গেলে আগুনে না দিলে গহনা করা যাবে না। তাই কি বললেন? সোনা যতক্ষণ না পোড়াবে, যত পোড়াবে তত খাঁটি হবে। তাই আমাদের এই মানব দেহ, এই যে মনটা, এই মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে নাম বলে 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 যত পরিষ্কার করবে, দূরে সরিয়ে দেবে, দেখবেন ওই সোনার মতো এটা একেবারে কমল হয়ে উঠবে। আর সেই জায়গাটা যদি পরিষ্কার করতে পারেন, সেখানে দেখতে পাবেন রাধা কৃষ্ণের মিলিত তনু, যার অন্তে কৃষ্ণ বাইরে রাধা, ভাবরসে গোরামার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানো। সেই কৃষ্ণ, সেই নিতাই, সেই গৌর চাঁদ, সেই রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি বিগ্রহ দেখতে পাবেন। তাই আজকের প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার তীরে যেতে যেতে বলছে, ওরে কলির হচদীপ, একবারে তোরা কৃষ্ণ বল, একবারে তোরা হরি বল, একবারে তোরা নাম কর। আর সেই নাম করতে গিয়ে কত অন্যায়, কত অত্যাচার, কত ব্যভিচার মহাপ্রভু সহ্য করেছিলেন।
যাদের নাম হলো জগাই মাধাই, যাদের নাম হলো চাপাল গোপাল, কাটা ছাগলের মাথা ঝুলিয়ে দিয়ে অপমান করেছিলেন। শুধু কি তাই, এমনকি এই নামের জন্য, কলি অত জীবের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, জগতের জন্য 24 বছরের একটা যুবক, যিনি স্বয়ং ভগবান, ঘরে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, মাকে ছেড়ে আমাদের জন্য তিনি চলে গেলেন সন্ন্যাস ধর্ম নিয়ে, নাম বিতরণ করতে। ভাবো, তাই আজকে মহাপ্রভুর সঙ্গে নিতাই চাঁদ ও অগণিত ভক্তগণ সবাই নাম প্রচার করতে বেরিয়েছে। কেমন ভাবে? ওগো হাসি মাখা বদনে, বদনে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মো, আনন্দ কাননে মো জপয় নিবা। প্রেম সে হাত তুলে তোমরা হরি বলো, হরি বলো মনিরে আমার, হরি বলো, হরি বলো মনিরে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। উলুধ্বনি মায়েরা। সবাই করতালি একসঙ্গে, প্রেম সে বাবারা সবাই। গতি না, গতি নাই, গতি নাই, শুধু আমাদের কেন, তোমাদেরও, এই জগজীবেরও। কি বললেন? গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে অতি মহারাজ। গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। শ্মশানে কি পড়ে বাবা? মানুষে মানুষ পড়ে। কখনো শ্মশানে গিয়েছো? কতবার গিয়েছো ভাই? বলছি 100 বার গিয়েছি। যাই হোক, ভালো পুণ্য করেছে। হরে কৃষ্ণ। কবার গেছেন ও মায়েরা? আপনারা গেছেন তো কখনো না কখনো শ্মশানে? শ্মশানে কি দেখে? মানুষের দেহটা পুড়ছে, তাই তো, আর কিছু দেখেন না? আর কিছু দেখেননি? আচ্ছা, এবার যখন যাবে নেক্সট বারে তখন গিয়ে দেখবেন। কি দেখবেন? ধুনো। ও গিয়ে দেখতে পেয়েছে ধুনো পড়ে, এগিয়ে দেখতে পেয়েছে কাঠ পড়ে, আর মায়েরা গিয়ে দেখতে পেয়েছে মানুষ পড়ছে। আর ভাবুক এক পাশে দাঁড়িয়ে কি বলছে? কি বলছে গো? ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, পুড়িতেছে মানবের, পুরিতেছে মানবের যত অহংকার, অহংকার। হরি বলো, হরি বলো মনিরে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনিরে
সবাই বলেন, সবাই বলেননি। মাঝে মাঝে ফাঁক আছে। ও মায়েরা, ভালো করে জোরে বলে তো সেটাই করতে হবে তো। সেবা নিতে গেলে তো একটু চিৎকার করতে হবে। এই যেমন আমরা চিৎকার করছি, গানের পরে দেখবি এত করে খাও খাও। দেখেছো খেয়ে খেয়ে কত মোটা হয়ে গেছে। হরি বল। বলছে গাড়ি জায়গা হয় না, আমি এত মোটা। হরি বল। ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। কি যাবেন তো? ঠিক আছে, কারা কারা যাবেন না একটু হাত তুলো। আমি কি বললাম? কারা কারা যাবেন না হাত তুলো। তার মানে আপনারা যাবেন না। মায়েরা কেমন ভক্তি ভরে কীর্তনটা শুনছেন শুধু দেখে নিন। জয় রাধে। এবার কারা কারা যাবেন হাত তুলুন। সবাই যাব আমরা। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয় দিদি ভাই বলুন? রাধে রাধে। বাহ। আচ্ছা, নবদ্বীপ গেলে কি নাম করতে হয়? জয় নিধিও জন্ম। জয় নিতাই। আচ্ছা, মায়াপুর গেলে কি নাম করতে হয়? সব রাধে রাধে। কিছু জানে না, খুব হামা। শোনো, বৃন্দাবনে যেতে গেলে বলতে হয় রাধে রাধে। এটা তো মায়েদের মুখস্থ বলি, মায়েরা যা না যাক জানে যে বৃন্দাবনে রাধা কৃপা না হলে যাওয়া যায় না। তো যাই হোক, নবদ্বীপে গেলে বলতে হয় জয় নিতাই। মায়াপুরে গেলে বলতে হয় কি? হরে কৃষ্ণ। চলো আমরা এখন বৃন্দাবনে যাব, প্রেম সে বলবো রাধে রাধে। সবাই হাত তুলে বলিয়ে রাধা রানী কি, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাক্যে বিহারী লাল কি। তাই আজকে সবাই মিলে একসঙ্গে আমরা বৃন্দাবনে যাব। কিন্তু মায়েদের একটু উলুধ্বনি শুনতে বড় ইচ্ছে করছে। কই উলুধ্বনি কই? পারেন না? না না, পারে গো, পারে। ওমা, আমি কিন্তু পারি না গো। হরে কৃষ্ণ। সত্যি কথা বলে দিলাম, বড় আম বড় করে বলবো আমি পারি। আমার ভাই পারি। ভাই একটু উলুধ্বনিটা করে। বাবা ভালো পারে, মেয়েদের হারমোনিয়াম। ভাই তুই বেঁচে থাক। চলো সবাই মিলে আমরা একসঙ্গে যাব, কেমন? বৃন্দাবনে রাম কানো দেখবি যদি সকাশনে 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 খেলিছে খেলা। ভগবান কৃষ্ণ এই সময় গোটে গিয়ে সকল রাখালগণকে নিয়ে তিনি খেলা করছিলেন, তাই তো? ঠিক এই সময় তাই বলছে সকাশনে খেলিছে খেলা। হরি বল, হরি বল। কি মজা রে ভাই। চলো চলো সবাই করতালি একসঙ্গে জোরে, কিন্তু বাবাদেরও বলছি। বৃন্দাবনে 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 রাম দেখবি যদি আর বাজাও উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয়, বৃন্দাবনে রাম কানু দেখবি যদি আয়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই করতালি। সকাশনে খেলিছে খেলা। সকাশনে খেলেছে খেলা।
সকাশনে হরিব সকাশনে সকাশনে খেলিছে খেলা সকাশনে সকাশনে খেলিছে খেলা দেখো দেখো কি মজা রে ভাই বৃন্দাবনে 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 রাম কানে দেখবি যদি আর বৃন্দাবনে রাম কানে দেখবি যদি আয়, বৃন্দাবনে রাম হরি বল, হরি বল। দেখবি যদি আয়। ওরে শোন 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 বৃন্দাবনের 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 মধুর সেনা শুনিবি যদিয়া মধুর মধুর রাধা নাম গাইবি যদি বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয়। হরিব বৃন্দাবনে রাধারাম গাইবি যদি আয়। বৃন্দাবনের বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের মধুর সেনা শুনিবি যদিয়া বৃন্দাবনের রাধা নাম গাইবি যদিয়া বৃন্দাবন বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয়। বৃন্দাবনে রাধারাম গাইবি যদি আয়। কি কারা কারা গাইবে রাধা নাম হাত তুলুন এবার শুধু হাত তুললে হবে না মুখে বলতে হবে পারবেন তো একদম সহজ না রা ধা। সবাই প্রেম সে বলি কি বলবেন বলো রাধে 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 বলো 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 রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 সবাই বলো রাধে 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 বলো রাধে হরি বল, হরি বল। নিতাই বাবুর হরি বল। বলো রাধে 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 বলো রাধে 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 বৃন্দাবনের 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 রাম কানু দেখবি যদি আয়। বৃন্দাবনে রাম দেখবি যদি ও আয়। বৃন্দাবনের রাম কানু দেখবি যদি আয়। বৃন্দাবনে রাম কানু দেখবি যদি বলিয়ে রাধা রানী কি জয়।